বেড়িবাঁধের ভিতর এত সুন্দর রেস্টুরেন্ট, তাও হচ্ছে আমাদের নবাবগঞ্জে। জানতে হলে পুরো ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে হবে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো সেদিন আমরা চলে গিয়েছিলাম হচ্ছে বেড়িবাঁধ, হচ্ছে নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে বেড়িবাঁধ সোনাবাজু আর কি। তো হচ্ছে ওইটার খোঁজ পেয়েই আমরা হচ্ছে চলে যাই। আর এখানে বেশি হচ্ছে এখনও আসে নাই লোক, মানে বেশি কেউ এখনও ব্লগ আমি দেখি নাই এখানের। তো হচ্ছে আমি মনে করলাম যে আমি মেবি এখানে ফার্স্ট টাইম ভিডিও করতেছি। তো যাই হোক, রেস্টুরেন্টটা কিন্তু অসাধারণ ছিল। একদম ঢুকতে না ঢুকতেই আমাদের একদম মনমুগ্ধকর, একদম চোখ জুড়ে গেল। এত জোস করে তারা সব কিছু ডেকোরেশন, তারপর সব কিছু অনেক সুন্দর করে করেছে। আর এই রেস্টুরেন্টটা কিন্তু নতুন করেছে। হ্যাঁ, এই রেস্টুরেন্টটা কিন্তু একদমই নতুন হচ্ছে, দেখতেই পাচ্ছেন যে সব কিছু একদম চকচকা দেখাচ্ছে। নতুন সময় সব কিছু একটু এরকম ঝকঝকাই লাগে যদিও। তারপর আমরা নিচে একটু দেখে আমরা হচ্ছে উপরে চলে যাই, ছাদে চলে যাই। তাদের ছাদেও হচ্ছে বসার সিস্টেম করেছে। তো হচ্ছে ছাদে মানুষ ছিল, আমরা হচ্ছে নিচে একটু দেখে ফার্স্টে বললাম আগে আমরা দেখে আসি, তারপর হচ্ছে অর্ডার করব। তো ছাদে চলে এসেছি, অ্যান্ড ছাদে এসে দেখলাম ছাদে ভালোই টুকটাক মানুষ আছে আর কি। বলতে গেলে সব ছেলেরাই ছিল, ছেলেরাই বেশি ছিল আর কি। নিম্নে তেমন কোনো মেয়ে মানুষ দেখি নাই, বাট আমরা গিয়েছিলাম একটু বিকেলের দিকে, যার জন্য তেমন মানুষ ছিল না। তারপর আমরা এখানে দেখলাম একটা দোলনা, একটা না দুইটা দোলনা ছিল এখানে। দোলনা একটু ফুল দিয়ে ডেকোরেশন করেছে, আমি তো খুবই খুশি হয়ে গিয়েছিলাম দোলনাটা দেখে, কারণ দোলনাটা খুবই সুন্দর ছিল আর হচ্ছে ভালোই লাগতেছিল এখানে বসে। আমি হচ্ছে একটু ভিডিও করতেছিলাম, সুন্দর করে ভিডিও করে দিয়েছে আমার হাজব্যান্ড, থ্যাঙ্কস টু মাই হাজব্যান্ড। তারপর এখানে একটা দেখলাম রাইড আছে, সায়রামণি তো রাইড দেখে খুবই খুশি হয়ে গেল। সে তো স্লাইডে উঠবে, সে হচ্ছে পিছলা খাবে। তো হচ্ছে সে একটু পিছলা খেয়ে দেন হচ্ছে আবার দোলনায় বসলো। তো তাকে একটু ভিডিও করে দিতেছিলাম, তার বাবা হচ্ছে বসিয়ে দিয়েছে, তো তাকে সুন্দরকে একটু ভিডিও করে দিতেছিলাম। সে বলছিল মা তুমি ভিডিও করেছো, আমাকে করে দিলা না, এই জন্য ওকে ভিডিও করে দিলাম। তারপর দেখলাম ভালোই, ছাদেও ভালো লাগছে। তো হচ্ছে আপনারা কারা কারা এখানে গেছেন অবশ্যই জানাবেন। এটা হচ্ছে লোকেশন আমি বলে দিব, এটা হচ্ছে সোনাবাজু বেড়িবাঁধ যে আর কি, ওখানে বললেই হবে যে সোনাবাজু যাব। তো সোনাবাজু যাওয়ার পর টেঙ্গি টুইস্ট নাম বললেই হচ্ছে আপনারা এখানে দেখতে পাবেন। আর মার্কেটটার নাম কি জানি, মেবি আমার মনে নাই, মার্কেটটার নাম আমি হচ্ছে আপনাদের পরে বলে দিব। তারপর আমরা ওইখান থেকে নিচে চলে আসি। এখানে দেখলাম সবগুলো টেবিলে সুন্দর করে টুলিপ ফুল লাগিয়েছে। তো এই জিনিসটা আমার খুবই বেশি ভালো লাগছে, খুবই সুন্দর করে তারা নাইসলি সব কিছু ডেকোরেশন করেছে। তো এই যে হচ্ছে আমাদের লোকেশন নবাবগঞ্জের, এই যে সোনাবাজু বেড়িবাঁধ নবাবগঞ্জ। তারপর হচ্ছে আমরা এখানে মেনু কার্ডটা দেখতেছিলাম, কি অর্ডার করব সেটাই ভাবতেছিলাম। তো স্যারের বাবা দেখলো, তারপর আমি আবার দেখতেছিলাম। দেন হচ্ছে আমরা অর্ডার করে আবার একটু ভিডিও করতে আসলাম। এই ভিডিওটা আমি করতেছিলাম যেহেতু হচ্ছে তাদের ডেকোরেশনটা আমার খুবই বেশি ভালো লাগছে, আর এই চাঁদের থিমটা আমার খুবই বেশি ভালো লাগছে। তারপর মেইনলি হচ্ছে তাদের হচ্ছে মেইন পয়েন্টটা হচ্ছে তাদের ওয়াশরুমের সামনে যে হ্যান্ড ওয়াশ করার যে একটা বেসিন সাইড থাকে, তো ওই সাইডটা হচ্ছে তারা এত জোস করে ডেকোরেশন করছে, আমি হচ্ছে ফুললি অবাক। কারণ কোনো জায়গায় আমি দেখি না এত সুন্দর করে, এত নাইসলি করে, যে আর কি আপনাদের কি বলে মিররের এই যে হ্যান্ড ওয়াশ করার যে সাইডটা থাকে, এইখানে এত সুন্দর করে তারা সাজাইছে, আমার অনেক ভালো লাগছে এই জায়গাটুকু। আমি এই জায়গায় অনেকগুলো ভিডিও করছি, সত্যি বলতে গেলে তারা এই জায়গাটুকু অনেক নাইসলিভাবে ডেকোরেশন করেছে। এখানে এসে আপনারা পিকচার তুলতে পারবেন, অনেক সুন্দর পিকচার আসে এখানে, আপনারা চাইলে হচ্ছে এখানে এসে পিকচার তুলতে পারেন। আর হচ্ছে এখানের মেইন পয়েন্টটাই হচ্ছে ওই জায়গাটুকু খুবই সুন্দর। তারপর আমার হাজব্যান্ডকে একটু চাঁদের সামনে একটু ছবি তুলে দিয়েছিলাম, যেহেতু সে নিজে একটা চাঁদ আর একটা চাঁদের সামনে সে ছবি তুলেছে। যাই হোক, তারপর হচ্ছে আমি এখানে একটু ভিডিও করতেছিলাম, আমার হাজব্যান্ডকে বললাম আমাকে এখানে একটু ভিডিও করে দাও। আর আমি এখানে বারবার আসতেছিলাম, কারণ বিশ্বাস করেন গাইস, আমার এই জায়গাটুকু যে এত ভালো লাগতেছিল বলে বোঝাতে পারবো না। মেইন সব কিছু থেকে আমার ওই জায়গাটাই বেশি ভালো লাগছে, হ্যান্ড ওয়াশ করা যে জায়গাটুকু থাকে। তো এই জায়গাটুকু দেখে আমি পুরোই একদম অবাক হয়েছি যে এত সুন্দর করে তারা যে করেছে। আমি সত্যি বলতে নবাবগঞ্জের আর কোনো জায়গায় এত সুন্দর করে দেখি নাই যে ডেকোরেশন করেছে হ্যান্ড ওয়াশের জায়গাটুকু, বাট তাদের রেস্টুরেন্টে দেখেছি। আর তাদের রেস্টুরেন্টটা
বলতে গেলে খুবই সুন্দর ছিল। আপনারা চাইলে এখানে বিয়ের ওকেশন বা কি বলে এমনি ফাংশন টাংশন সব কিছু আপনারা এখানে করতে পারবেন, কারণ তাদের এখানে খুবই মানে স্পেস, সব কিছুই করা যাবে, উপরেও করা যাবে, নিচেও করা যাবে আর কি। তারপর আমাদের বার্গার চলে আসে, আমরা হচ্ছে বার্গার অর্ডার করেছিলাম। এটা মেবি ছিল চিকেন একটা বার্গার, একটা চিজি বার্গার ছিল। তারপর হচ্ছে আমাদের বার্গার চলেছে, আমরা বার্গারটা খেয়ে আবার ছাদে চলে যাই। আর সায়রা কান্নাকাটি করতেছিল যে আমি হচ্ছে স্লাইডে উঠবো আবার, তো ওকে নিয়ে আবার হচ্ছে ছাদে চলে আসি। তারপর হচ্ছে একটু স্লাইডে ওকে উঠাইলাম। আর হচ্ছে এখানের অনেকে আছে এখনও এটার লোকেশন জানে না, এটার খোঁজ এখনও পায় নাই, তো সবাই অবশ্যই যাবেন। এটা অনেক সুন্দর রেস্টুরেন্ট, আর হচ্ছে তাদের খাবারও মোটামুটি ভালোই, মজাই লেগেছে আমাদের বার্গারটা। তারপর এখানে আমি একটু দোলনায় বসে দোলনা ঝুলতেছিলাম, আমি দোলনায় অনেক মজা পেতেছিলাম। তারপর হচ্ছে এখানে সায়রাকে আবার একটু ভিডিও করতেছিলাম। সায়রা হচ্ছে স্লাইডে উঠতেছে, একা একাই স্লাইডে উঠে সে মানে একদম পাকনা হয়ে গিয়েছে। তো আমরা আবার ভয় পাচ্ছিলাম যে ব্যথা না পায়, বাট ওর তো মানে ভয় নাই, কি বলো, বারবার উঠবে ওখানে। তারপর এখানে আরেকটা বাবু দেখলাম যে লাইট দেখতেছে, এসেছে। তারপর এই যে ছাদের এতটুকু ডেকোরেশন, এটাও খুব সুন্দর ছিল। আর হচ্ছে লাস্টে এটা হচ্ছে আমি একটু টিকটক করেছিলাম, এটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আমি বললামই তো আমার সবচেয়ে বেশি এই জায়গাটুকু ভালো লেগেছে, তো আমি এই জায়গায় অনেকগুলো টিকটক করেছি, অনেকগুলো পিকচার তুলেছি। তো আপনারা চাইলে এখানে আসতে পারেন, অবশ্যই আসবেন, তাদের রেস্টুরেন্টে ভিজিট করবেন, আশা করি তা আপনাদের কাছে ভালো লাগবে। সো আজকের মতো এখানেই বিদায়, সবাই হচ্ছে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পেজটাতে লাইক ফলো করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।